পুরান একটা রেডি বসতি বাড়ি খুঁজতেছেন, বিল্ডিং বর্ষা এবং কি অনেকগুলো গাছগাছালি থাকতে হবে, একটা পুকুর থাকতে হবে, অনেকগুলো মাঠ থাকতে হবে। তারা দেখতে পারেন এই হেলাল ভাইয়ের বাড়িটা। হেলাল ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি। হেলাল ভাই, আপনি চট্টগ্রাম কোথায় থাকেন? বদ্দারাত আ- চৌরাস্তা। আচ্ছা, দেশে আপনার এই গ্রামের এই বাড়িটা আপনি সেল করে দিবেন। এই বাড়িটার পরিমাণ হচ্ছে কতটুকু? 120 ডিসেম্বর। 120 ডিসিমের এই বাড়িটা কি আপনি একা মালিক নাকি পার্টনার আছে? আমি একাই। এটা কি আপনার কিনা সূত্রে মালিক নাকি ওয়ার সূত্রে মালিক? কিনে সূত্রে। আচ্ছা, কত সাল আগে কত বছর আগে নিছেন? প্রায় 12-13 বছর আগে। 12-13 বছর আগে আপনি এটা কিনে এখন বাড়ি করে এখানে বসবাস করতেছেন। এখন কি আপনার গ্রামের এই বাড়িটা কি প্রয়োজন হয় না নাকি? না, প্রয়োজন হলে আমার ফ্যামিলিতে সদস্য নেই। হুম হুম। আমি একাই জি। ব্যাংকের মধ্যে। ছেলে টেলে নেই আপনার? না না, শহরে থাকেন? শহরে তো সেই জন্য এখন এটা বিক্রি করে দিবেন। চট্টগ্রাম কোথায় থাকেন? ফরিদাপাড়া। ফরিদাপাড়া। প্রিয় দর্শক, চট্টগ্রামের সাহেবরা যারা আছেন তারা কিন্তু ফরিদাপাড়া, বদ্রাহাট ফরিদাপাড়া গিয়ে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম হচ্ছে হেলাল। এই বাড়িটির লোকেশন হচ্ছে নোয়াখালী সদর, ধর্মপুর। এটাকে বলা হয় বয়ের বাজার। বয়ের বাজারের একেবারে পশ্চিম পাশে এবং কি মসজিদের পশ্চিম পাশে হচ্ছে ওনার এই বাড়িটি। মেন রোড থেকে এখানে হেঁটে যেতে 1 মিনিট লাগে। সব মিলিয়ে কিন্তু এরকম একটা বড় বাজারের পাশে যদি কেউ এই বাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন। বাড়িটাতে অসংখ্য পুরান কিছু গাছ আছে। ওই যে দেখতেছেন ওই পাশে মাঠ, এই পাশে মাঠ, ওই পাশে রাস্তা, এই পাশে রাস্তা, সব মিলিয়ে কিন্তু এইখানেও গাছ। এখানে কিন্তু আপনারা দেখতেছেন এই যে একটা পুকুর। সব মিলিয়ে কিন্তু এই সুন্দর এই বাড়িটা উনি সেল করে দিবে। বাড়িটার পরিমাণ 120 শতাংশ। 120 শতাংশ জায়গা কি উনি পুরা বিক্রি করবে নাকি ভেঙে ভেঙেও বিক্রি করবে সেটাও কথা বলবো। তো দেখতেছেন এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা সহ সেল করে দিবে। দুই দিকে রাস্তা, কারেন্টের লাইন আছে, ওয়াইফাই, ডিসেল লাইন সবই আছে। সব মিলিয়ে কিন্তু মেন রোড এবং বড় বাজার থেকে 1 মিনিট লাগে হেঁটে আসতে। এই যে রাস্তা হচ্ছে এটা, তো রাস্তার মুখে হচ্ছে ওনার এই বাড়িটি। তো উনি এই বাড়িটা সেল করে দিবে। তো হেলাল ভাই, আপনার 120 ডিসেম্বর বাড়ি যদি কেউ একা না নিতে পারে, এইখান থেকে আপনি কি ভেঙে ভেঙে 10, 20, 30 করে দিতে পারবেন কিনা? যেহেতু আপনার এখানে আমি দেখতে পাইলাম যে এই পাশেও রাস্তা, আবার আপনার বাড়ির মুখে হচ্ছে সরকারি রাস্তা। তো আপনি এখান দিয়েও কিন্তু একটা পথ দিয়ে কিন্তু দুই পাশে প্লট করে দিতে পারেন। আবার চাইলে কিন্তু এই রাস্তা থেকে কাছে কাছেও কিন্তু আপনি প্লট করে দিতে পারেন নাকি? দিতে পারবো। আচ্ছা, যদি আপনার প্লট হিসাবে দিতে চান তাহলে এরকম রেট কত করে পড়তে পারে 1 শতাংশ? 1 শতাংশ হয়তো আপনার 80-75 এরকম। 80-75 ভেঙে ভেঙে নিলে দিতে পারবেন। প্রিয় দর্শক, উনি যদি 80-75 এই ভাড়িটা ডিসিম বিক্রি করতে চা ভাদাই করা, তাহলে কিন্তু আপনারা নিতে পারেন। কারণ এই জায়গাটা ভাদাই করতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন। ওনার ভাদাই করা পুরান বাড়ি, আপনি শুধু কিনবেন আর 10 শতাংশ 20 শতাংশ জায়গায় এরকম বাউন্ডারি করে আপনি একটা বিল্ডিং করেন, বাসা করেন, যাই করেন, থাকতে পারবেন একেবারে বাজারের সঙ্গে। ওনার এই বাড়িটি নিতে চাইলে যোগাযোগ করবেন। কেউ যদি একা গট্টর সহগুলো 10-20 শতাংশ নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা 10-20 শতাংশ গট্টর সহ নিতে চান তারাও যোগাযোগ করবেন। এই ফাঁস ওই ফাঁস 20-30 শতাংশ করে যারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন। উনি সরাসরি মালিক, কোনো ওয়ারিশ নেই, উনি নিজ কিনা মালিক। এই পাশে পুকুর আছে, পুকুরটা সহ যদি পুরো বাড়ি নিতে চান তাহলেও যোগাযোগ করেন। তো হেলাল ভাই, আপনার এই পুরো বাড়িটা যদি কেউ নিতে চান তাহলে পুরো বাড়িটার দাম কত ফুটতে পারে? 85। 85 লক্ষ টাকা। প্রিয় দর্শক, উনি 120 ডিসেম্বর এই বাড়িটা, এই বিল্ডিং, এই ঘরটা সহ একেবারে রোডের সাথে, বাজারের সাথে, নোয়াখালী সদর, ধর্মপুর, বয়ের বাজার সাথে বাড়িটা সেল করবে। কেউ যদি নিতে চান চলে আসবেন, সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ